শুভ সন্ধ্যা দর্শক বন্ধুরা। সারমেয়দেরকে নিয়ে সুপ্রিম কোর্টের একটি নির্দেশ, আর সেই নির্দেশের পর সমগ্র দেশ জুড়ে প্রতিবাদ। সেই প্রতিবাদের গর্জন একেবারে সুপ্রিম কোর্ট অবধিও পৌঁছে গিয়েছে, আর যার জন্য স্থগিত হয়েছে এই মুহূর্তে সেই নির্দেশ। তবে স্থগিত হলেও আদেও কি সেই নির্দেশ নিয়ে আবার কোনো ভাববে না প্রশাসন? এই প্রশ্ন বা এই উদ্বেগ এই মুহূর্তে কাজ করছে পশুপ্রেমীদের মধ্যে। তো শহর শিলিগুড়িও কিন্তু এই গর্জনের বাইরে একেবারেই নয়। তাই শহরের পশুপ্রেমীরা একসাথে এক ছাদের তলায় তারা কিন্তু গর্জে উঠবে শিলিগুড়ির রাজপথে। আগামীকাল তাদের এক বিশেষ র্যালির আয়োজন করতে চলেছেন তারা, এবং শুধুমাত্র এই সারমেয়দের জন্য বা স্ট্রিট ডগদের জন্য। তো এই মুহূর্তে আমাদের খবর সময় স্টুডিওতে সেই সমস্ত পশুপ্রেমীরা সকলেই হাজির হয়েছেন যারা এই সমস্ত স্ট্রিট ডগদেরকে নিয়ে নিরলস তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। তো তারা কি অ্যাপিল রাখবেন এবং কেন তারা এই র্যালির আয়োজন করলেন, এই সমস্ত কিছু আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। সবার আগে চলে যাব আমাদের প্রিয়াদির কাছে, এবং আমরা প্রিয়াদির কাছ থেকে শুনতে চাইবো যে প্রিয়াদি, কেন এই ভাবনা তোমরা ভাবলে এবং কি বার্তা তোমরা এর মাধ্যমে দিতে চাইছো? নমস্কার সৌমি, থ্যাংক ইউ আমাদেরকে এখানে আজকে এই সুযোগটা দেওয়ার জন্য। প্রথমেই বলবো যে আমরা সবাই প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা জীব, মানুষ, গাছপালা সবাই ঈশ্বরের সৃষ্টি, এবং এই পৃথিবীতে যতটা থাকার অধিকার আমাদের রয়েছে ততটা থাকার অধিকার কিন্তু পৃথিবীর প্রত্যেকটা জীবের আছে। এখানে হয়তো অনেকেই বলবেন যে অনেক পশুপ্রেমীরাই চিকেন মাটন খায়। প্রথমেই বলি, আমি খাই না, কিন্তু আমি মনে করি যে চিকেন মাটন খাওয়াটা কিন্তু কখনোই কুকুর বিড়ালের সাথে তুলনা করা যায় না। তার কারণ চিকেন মাটন এদেরকে আলাদা করে ফার্মিং করা হয়। আপনারা বন্ধ করে দিন খাওয়ার, তাহলে মার্কেটে চাহিদা না থাকলে পরে আপনি ফার্মিং বন্ধ হয়ে যায়। এমন তো না যে রাস্তায় ঘাট থেকে ছাগল আর মুরগি ধরে ধরে নিয়ে মানুষে কেটে খাচ্ছে, রীতিমতন দোকানে বিক্রি হচ্ছে। আপনারা যেদিন বন্ধ করে দেবেন খাওয়া, সেদিন হচ্ছে গিয়ে ওটা সাপ্লাইও বন্ধ হয়ে যাবে, ক্রাইসিসও বন্ধ হয়ে যাবে। সেটা নিয়ে কথা বলে লাভ নেই। আমি জানি এই কমেন্টগুলো আসে, সেই কারণে আমি আগেই এটা বললাম। তারপরে আসি যে দিল্লির যে একটা সরকারের, কেন্দ্রীয় সরকারের একটা ডিজাস্টার ডিসিশন। দিল্লি একজন কেন্দ্রীয় মন্ত্রী আছেন বিজয় গোয়েল, তো ওনাকে তো আমার আপনি বলতেও ঘেন্না করে। অ্যাকচুয়ালি এই লোকটাই প্রথমে বছর 2-2.5 বছর ধরে এই যে মানে রাস্তা থেকে কুকুর সরাও আননেসেসারিলি ভীষণ বাজেভাবে, ওনার কাছে কোনো আর টপিক নেই। ওনার কেরিয়ার শেষ পর্যায়ে হয়তো পৌঁছে গেছে, যার জন্য ওনার কাছে আর কোনো টপিক উনি পাচ্ছেন না। তো সেই জন্য উনি এইটাকেই একটা টপিক বানিয়ে উনি লাইমলাইটে থাকার চেষ্টা করেন। এবং খুব আনফর্চুনেটলি আমরা দিল্লির যে নতুন সিএম এলেন, আমরা ভেবেছিলাম হয়তো দিল্লিতে এত সমস্যা, দিল্লিটাকে রেপের রাজধানী বলেও আমরা জানি, রেপ রাজধানী। আমরা ভেবেছিলাম হয়তো এইবার একজন মহিলা সিএম এসছেন, তো দিল্লির মেয়েরা হয়তো সিকিউরিটি পাবে, হয়তো দিল্লিতে রেপ হওয়া বন্ধ হবে, হয়তো ইফটিজিং হওয়া বন্ধ হবে, দিল্লির মেয়েরা হয়তো এবার রাস্তায় রাত্রিবেলাও হয়তো মাথা উঁচু করে বাড়িতে ঢুকতে পারবে। বাট আনফর্চুনেটলি উনি এইসব দিকে না অ্যাটেনশান দিয়ে উনি বললেন যে দিল্লিতে নাকি সবথেকে বড় সমস্যা এখন পথকুকুর, এবং পথকুকুর নাকি দিল্লির রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে। আমার মনে হয় যে এটা একটা কাভার আপ স্টোরি। হয়তো অনেক কিছুতে উনি ব্যর্থ, অনেক কিছু করে উঠতে পারছেন না উনি। সেই ব্যর্থতার চিত্রটা ঢাকতে গিয়ে উনি এই অবলা সারমেয়গুলোকে, অবলা পথপশুগুলোকে উনি ঢাল বানিয়ে উনি লোকের সামনে একটা বৃহৎ করেছেন। আর খুব আশ্চর্যজনকভাবে সুপ্রিম কোর্ট একটা সুমোটো মামলা নিয়ে, আর যেরকম সুমোটো মামলা আমাদের রাজ্যের অভয়া কেসটাও কিন্তু সুপ্রিম কোর্ট সুমোটো মামলা নিয়েছে, কিন্তু আনফর্চুনেটলি এখনও পর্যন্ত আমাদের কাছে কিন্তু কোনো অর্ডার এসে পৌঁছয়নি। আজকে 1 বছর হয়ে গেছে 1 বছর। কিন্তু 3 তারিখে, এই আগস্ট মাসের 3 তারিখে সুমোটো মামলা সুপ্রিম কোর্ট গ্রহণ করে এই পথকুকুরের বিষয়ে, এবং খুব আশ্চর্যজনকভাবে 12 তারিখে, সম্ভবত 12 তারিখেই ওর একটা অর্ডারও দিয়ে দেয়। কি অর্ডার দেয় না, একটা অবাস্তব অর্ডার দেয়। অর্ডারটা হচ্ছে যে দিল্লির নাকি সমস্ত পথকুকুর, যার সংখ্যায় 8 থেকে 10 লাখ, সেই পথকুকুর সরিয়ে কোনো শেল্টারে পাঠাতে হবে, যেই শেল্টারটা এক্সিস্টই করে না দিল্লিতে। এরকম কোনো শেল্টার গভর্নমেন্টের নেই দিল্লিতে। একটা কুকুর রাখার জন্য মিনিমাম যদি 6x6 একটা জায়গা লাগে, তাহলে 8 থেকে 10 লাখ কুকুর রাখতে 1500,000 একরের বেশি জায়গা লাগবে। তো এই 1500,000 একর জমি দিল্লিতে কোথায় আছে, কিভাবে সেটা অকুপাইড হবে? যে গভর্নমেন্ট 50 টাকার ভ্যাকসিন করতে অক্ষম, যারা 50 টাকার ভ্যাকসিন, রেবিজের ভ্যাকসিন দিতে
দিতে পারে না, সেই গভর্নমেন্ট কুকুর তুলে নিয়ে গিয়ে রেখে, একটা কুকুরের যদি পার ডে 40 টাকা, মিনিমাম 40 টাকা থাকা খাওয়ার খরচ হয়, তাহলে 10 লাখ কুকুরের কত খরচ হতে পারে এভরিডে, সেই টাকা এই গভর্নমেন্ট কোথা থেকে ম্যানেজ করবে? তো এইটা খুব স্পষ্টভাবে বোঝা যায় যে কোনো শেল্টার, কোনো নিয়ে যাওয়া, এগুলো সবই ভাওতাবাজি। খুব ক্লিয়ারলি বা কুকুরগুলোকে কোথাও নিয়ে এমন জায়গায়, জঙ্গলে বা এমন জায়গায় ডাম্প করা হবে যেখান থেকে ওরা আর ফিরে আসতে কোনোদিনও পারবে না, একদম মৃত্যু যাকে বলে আর কি। এটা সামনাসামনি সভ্য সমাজে বলা যায় না, মেরে ফেলা হবে, তার জন্য এই বাহানা দেওয়া হচ্ছে যে শেল্টারে নিয়ে যাওয়া হচ্ছে। এইরকম একটা নৃশংস, মানে একটা যে স্টেপ নেওয়ার চিন্তাভাবনাও করা হয়েছে, তার বিরুদ্ধে আমরা কেন, আর পুরো ভারতবর্ষ এই মুহূর্তে গর্জে নেমেছে। লাখো লাখো লোক পথে নামছে, এবং শিলিগুড়ি একটা মেট্রোপলিটন শহর। শিলিগুড়িতে আমরা কোনো সময় কোনো কিছুতে পিছিয়ে থাকিনি। শিলিগুড়ি একটা মানে ধর্মনগরীও বলা চলে। তো শিলিগুড়ি সবসময় সব কিছুতেই আগে থেকেছে। তো শিলিগুড়িতে দাঁড়িয়ে আমরা কখনোই এই ব্যাপারটা নিয়ে মুখ বন্ধ করে থাকতে পারি না। তার কারণ এরকম একটা জঘন্য ব্যাপার যদি সুপ্রিম কোর্টের মতন মহামান্য আদালত, যে সর্বোচ্চ আদালত দেশের, সে যদি এরকম একটা মানে ব্যাপার ঘটিয়ে ফেলে, তাহলে সেটা ইমপ্লিমেন্টেশন কিন্তু বিভিন্ন রাজ্যেও হতে পারে, এবং হওয়ার সম্ভাবনাই বেশি। খারাপ লোক তো অভাব নেই কোথাও, কেউ না কেউ কোর্টে চলে যাবে এইটা রেফারেন্স দিয়ে। আর সুপ্রিম কোর্টের রেফারেন্স তো আর কেউ করতে পারবে না, মানা করতে পারবে না। তো অলরেডি আমাদের যে মানে পুরো ভারতবর্ষ থেকে আমাদের যে প্রবল একটা বিক্ষোভ, প্রতিবাদের ঝড় উঠেছে, সেটার জন্য কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত বাধ্য হয়েছে যে ওদের বেঞ্চ চেঞ্জ করে, এবং অর্ডারটাতে ওরা স্থগিতাদেশ দিয়েছে। অর্ডারটা কিন্তু হোল্ডে রাখা হয়েছে। সুপ্রিম কোর্টের অর্ডার হোল্ডে রেখে দেওয়া এটা কিন্তু কোনো নর্মাল ম্যাটার নয়। এতটাই প্রতিবাদের ঝড় কিন্তু উঠেছে পুরো দেশে, শুধু দেশেতে না, বিদেশের লোকেরাও এটার নিন্দা করছে। যাই হোক, এবার আমাদেরকে এই লড়াইটা কিন্তু চালিয়ে যেতে হবে। আমি আপিল করব, আজকে আমাদের এইখানে এই জন্যই আসা, আগামীকাল 4টের সময় বাঘাযতীন পার্ক থেকে শিলিগুড়ির রাজপথে আমরা নামব, এবং এইটার বিরোধ করব। এই বিজয় গোয়েল এবং সিএম রেখা গুপ্তার মতন যে মানুষরা, যাদের ভিতরে হিউম্যানিটি বলে জিনিস নেই, তাদের বিরুদ্ধে, এবং এরকম একটা নোংরা ভাবনা চিন্তার বিরুদ্ধে, যে পৃথিবীটা শুধু কারোর পার্সোনাল প্রপার্টি, সেখানে অন্য কোনো জীবজন্তু থাকার অধিকার নেই, এরকম একটা, যেখানে যেই দায়িত্ব সরকারের, যে করা, ভ্যাকসিন করা, স্টেরিলাইজেশন করা, সেই দায়িত্ব সরকার নিজের না নিয়ে সেই পশুগুলোকে, যারা অবলা, যাদের কোনো দোষী নেই, তাদের ঘাড়েই এই মানে যে পপুলেশনটা, একটা হিউজ পপুলেশন হয়েছে, সেই পপুলেশনের দায়ভারও তাদের ঘাড়েই চাপিয়ে দেওয়া হচ্ছে, যে তারা নাকি কামড়াচ্ছে। অথচ খুব মানে আশ্চর্যজনকভাবে দিল্লিতে গত 2023 থেকে এখনো পর্যন্ত রেবিস ডেথ ইজ জিরো। বাইটের কেস হতে পারে, কিন্তু রেবিস ডেথ ইজ জিরো। তাহলে দিল্লিতে প্রতি বছর 23,000-এর উপরে রোড অ্যাক্সিডেন্ট হয়, তার জন্য সব গাড়ি তুলে দেওয়া হোক। মাসে 2,000-এর বেশি ইফটিজিং রেপের কেস হয়, তাহলে সমস্ত মানুষকে ধরে জেলে ঢুকিয়ে দেওয়া হোক। সেটা তো করা হয় না। তাহলে সেই তুলনায় মানে ডগ বাইটের কেস ভীষণই নমিনাল। তাহলে কেন এই পথপশুগুলোর উপরে এই অত্যাচারটা, নিজেদের ব্যর্থতাকে ঢাকার জন্য? তারই বিরুদ্ধে আমরা কালকে 4টার সময় নামছি। আমি সবাইকে করজোরে অনুরোধ, আপনারা প্লিজ আসবেন কালকে 4টের সময় বাঘাযতীন পার্কে। প্রিয়াদিকে ধন্যবাদ। অরিন্দমের কাছে চলে যাব। অরিন্দম, এই যে মিছিল বা এই যে র্যালি, সকলে একসঙ্গে নামছো, তো এই নামার মধ্য থেকে তোমরা কি অ্যাপিল করবে সাধারণ মানুষদের? কারণ এখনো কিন্তু আমাদেরকে সচেতন করতে হচ্ছে, অনেক মানুষই কিন্তু এই বিষয়গুলো নিয়ে বিরোধ করে, আবার যারা ভালোবাসেন তারা এখনো তাদের সঙ্গে রয়েছে। তো কি অ্যাপিল করবে তোমরা? আমি এটাই বলতে চাই যে প্রিয়াদি প্রায় অনেকটাই বলেছে, এবং এটাই বলতে চাই যে পথ কুকুর যারা আছে তারা আমাদের বন্ধুর মতো, বাচ্চাদের মতো। এবং আমরা যখনই, হয়তো তুমি বাড়ি যাও বা প্রিয়াদি বা যারাই আমরা যাচ্ছি, বাড়ি ঢোকার আগে দেখলাম রাস্তায় বসে আছে, একটা বিস্কুট কিনে দিলাম। এবং এখন আগের থেকে, আগে সবাই খুব ভয় পেত, কিন্তু এখন এই রেশিওটা অনেকটাই কমে গেছে, মানে অনেকটাই কমে গেছে। আমরা দেখি কি সবাই খাবার দিচ্ছে বা কেউ ভালোবাসে তাদেরকে, তো তারা কিন্তু আমাদের স্ট্রেস রিলিফ করে অনেক রকম। কুকুর, আমরা বাড়িতে কুকুর পুষি বা রাস্তায় কুকুরদেরকে খাবার দিই। তো বিষয়টা না এখন খুবই নমিনাল হয়ে গেছে, যে এই বিষয়টা, যে দিল্লির যে বিষয়টা, আমি বলতে চাচ্ছি তোমরা কালকে মিছিল থেকে কি বার্তা দেবে সবাইকে? বার্তা এটাই দেবো যে এরকম যে নৃশংস, যেটা প্রিয়াদি বললো, প্রিয়াদি সবকিছুই ক্লিয়ার করে দিয়েছে, আমি তাও আরেকবার বলে দিচ্ছি, কোট করে দিচ্ছি, ডবল কোট, যে
এরকম যে নৃশংস যারা এই এই দুজন যে আছেন, সিএম যে আছেন, আমি তো কিছুদিন আগে তার ভিডিও দেখছিলাম, আমি ভেবেছিলাম ভালো হবে, কিন্তু এরকম যে তারা একটা ডিসিশন নিল, কেন নিল? পথ কুকুররা তারা কোথায় যাবে? যদি প্রবলেম থাকে তাহলে র্যাবিস করুক, র্যাবিস ভ্যাকসিন, অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন তাদেরকে দেওয়া হোক, স্টেরিলাইজেশন করুক, সময় নিক, তাদের কমাক কুকুরদের। ঠিক আছে, তাদের মানে বার্থ কমানোর এটা রাইটস আছে, এটা খারাপ না। হ্যাঁ, একটা কুকুর 6টা করে বাচ্চা দিচ্ছে, স্টেরিলাইজ করে তাকে করা হোক, অসুবিধা নেই, বছরে 6টা করে বাচ্চা দিচ্ছে। কিন্তু এইভাবে তাদেরকে নিয়ে যেয়ে রাখবে কোথায়? এত বড় মানে জমি আছে কোথায়, এবং খাবার এত কোথায় দেবে? তার মানে তাদেরকে সিরিয়াল, মানে এটা বোঝা যাচ্ছে যে একদম নমিনাল তাদেরকে মেরে ফেলা হবে, নয়তো মানে এটা তোমরা ধরে চলছো যে তাদের কোনো ক্ষতি হচ্ছে। হ্যাঁ, তো আমি বলতে চাচ্ছি যে এটা তো প্রিয়াদিও বললেন, এই কথাটাই সেম কথাই বললেন। আমার কথার বলা কথা হচ্ছে যে তোমরা যে মিছিলটা আয়োজন করতে চলেছো বা র্যালিটার আয়োজন করতে চলেছো, তা দিয়ে তোমরা সাধারণ মানুষকে কি বোঝাতে চাইছো বা কি মেসেজ তাদেরকে দিতে চাইছো? সাধারণ মানুষকে দিদি মেসেজ দেওয়ার কিছুই নেই। সাধারণ মানুষ, আমি প্রথমেই বলে দিয়েছি যে একসাথে আমরা থাকছি এখন। তুমি যখন বাড়ি যাবে তখন তুমি দেখবে কেউ খাওয়াচ্ছে, কেউ হাত ভুলাচ্ছে, কেউ বিস্কুট খাওয়াচ্ছে, কেউ ভাত দিচ্ছে। এখন রেশিও অনেক বেড়েছে। সাধারণ মানুষকে আমরা মানে এই জায়গাটা সাধারণ মানুষ আস্তে আস্তে চলে এসছে। আমরা যদি আরো তুমি বলতে চাও তাহলে এটাই বলবো যে এরাও আমাদের পার্ট। একদম। হয়তো আমরা যদি কোনো সময় আমরা দুঃখে আছি বা আমরা কোনো স্ট্রেসে আছি, এরা আসছে আমাদের সামনে লেজ ঝিলাচ্ছে, আমরা এদের মাথা হাত বুলিয়েছি, আমাদেরকে চাটছে, আমাদের সাথে দৌড়াদৌড়ি করছে, খেলছে। অনেকে হয়তো ভয় পায়, ছোট থাকতে হয়তো ভয় পায় বা কিছু, বাট ভয় পেলেও অনেকে খাওয়াচ্ছে। তো সাধারণ মানুষ কিন্তু এখন কুকুরের সাথে অনেক ফ্রেন্ডলি। পথ কুকুরদের সাথে বলুন, বাড়ি কুকুরদের সাথে বলুন, সবার সাথেই ফ্রেন্ডলি। মেসেজ এটাই দেওয়ার আছে কি এরাও আমাদের পার্ট সমাজের, এরাও আমাদের সাথেই থাকে, এবং এদেরকে বেশি হয়ে গেছে বলে সলিউশন আছে। কোনো জিনিস, আজকে আমার চুল বড় হয়ে গেলে আমি চুল কাটবো, তো এরকম হয়ে গেলে এদের স্টেরিলাইজেশন আছে, স্টেরিলাইজেশন করুক, সরকার পদক্ষেপ নিক। এত টাকা দিয়ে যদি তারা একটা শেল্টার, এত কুকুর বললো রিয়াদি, এত টাকা দিয়ে যদি তারা জমি বানাতে পারে, পার ডে একটা কুকুরের খাওয়ার খরচা 40 টাকা, এত টাকা যদি খরচা করতে পারে, তার থেকে তো অনেক কম টাকা লাগবে যে সেই টাকা দিয়ে তারা স্টেরিলাইজেশন করবে, অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন করবে কুকুরদের। কি করে বলতে চাচ্ছ তোমরা এই র্যালির মাধ্যমে প্রশাসনের ওপরে চাপ সৃষ্টি করা, যে আমি তোমার কাছ থেকে এই কথাটাই বের করানোর চেষ্টা করছিলাম বারবার, যে তোমরা সাধারণ মানুষকে কিভাবে সচেতন করবে, কি বলতে চাইছো? অ্যাকচুয়াল বিষয়টা গরিন্দম যেটা বলছে যে সাধারণ মানুষকে সচেতন করার এখন বোধহয় সময়টা অনেকটাই কমে গিয়েছে, কারণ সাধারণ মানুষ এখন অনেকটাই নিজেরাই সচেতন হয়েছেন বা তারা হয়তো অনেকটা ফ্রেন্ডলি হয়েছেন এই স্ট্রিট ডগদের সাথে। কিন্তু তারা যে র্যালিটা করতে চলেছেন, সেই র্যালিটার মাধ্যমে তারা প্রশাসনের ওপরে চাপ সৃষ্টি করতে চাইছেন, এবং যেই আদেশ বা যেই আদেশটি স্থগিত হয়েছে এই মুহূর্তে, নির্দেশটি, সেটির বিরুদ্ধেও কিন্তু তারা সোচ্চার রয়েছেন, এবং সেই বার্তাটা কিন্তু তারা পৌঁছে দিতে যাচ্ছেন একদম সুপ্রিম পর্যন্ত। তাই তো অরিন্দম? হ্যাঁ, এখানে আমি একটা ছোট্ট কথা বলবো। কালকে যে আমরা র্যালিটা করছি, এটা কিন্তু শুধু শিলিগুড়িতে হচ্ছে না, এইটা কিন্তু বিভিন্ন জায়গায় হচ্ছে ভারতবর্ষের। হয়তো টাইমটা একটু এদিক ওদিক, আমরা যেরকম 4টায় করছি, মালদায় 5টায় হচ্ছে, ধূপগুড়িতে 5টায় হচ্ছে, আবার আলিপুরদুয়ারে 6টায় হচ্ছে, এরকম বিভিন্ন জায়গায় কালকে কিন্তু মানে এই 4টা থেকে শুরু করে 6টার মধ্যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু হচ্ছে। অলরেডি 15 অগস্টে একবার হয়ে গেছে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অলরেডি র্যালি হয়ে গেছে, এবং আগামীকালকে যেহেতু রবিবার, সেহেতু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অন্তত আমরা বিভিন্ন ন্যাশনাল গ্রুপে আমি আছি, সেই গ্রুপগুলোতে আমি যা দেখছি, অন্ততপক্ষে 200 জায়গায় কিন্তু কালকে সেম টাইমে, এই 4টা থেকে 6টার মধ্যে, এই টাইম পিরিয়ডের মধ্যে অন্তত 200 জায়গায় কিন্তু কালকে র্যালি হবে। ধন্যবাদ তোমাদের দুজনকেই। একটু অল্প কথায় কি বার্তা দেবে বা কি বলতে চাইছো, একবার নামটা আগে। নমস্কার, আমার নাম স্মৃতি দাস। আমি এটা বলতে চাচ্ছি কি এটা কমপ্লিটলি, आई मीन आई एम आस्किंग सपोर्ट टू पीपल, नॉट फॉर द रीज़न कि ये कोई ऐसा चीज़ है कि एनिमल लवर्स ही सामने आए। आपको ये समझना पड़ेगा ये अगेंस्ट ह्यूमैनिटी है। तो ये अगेंस्ट ह्यूमैनिटी जब चीज़ें हो रही है तो आपको ये समझना होगा कि किसी, अगर आई मीन परसेंटेज वाइज अगर देखा जाए, अगर 100 में से अगर 2% केसेस डॉग के खराब आते हैं तो 98 शुड नॉट बी पनिश्ड। इधर इन द सेम वे ह्यूमैन इट कैन कम टू अदर पार्ट्स ऑल्सो, कि कोई एक क्राइम कर रहा है बट ग्रुप टारगेट हो रहा है, पूरा सोसाइटी टारगेट हो रही है, तो इट इज़ जस्ट लाइक दैट। आपको समझना पड़ेगा कि ये एनिमल, मोर देन एनिमल, इट इज़ अगेंस्ट ह्यूमैनिटी। सो हुएवर लव्स, हुएवर हैज़ अ काइंड हार्ट टुवर्ड्स ह्यूमैनिटी,
टू मेंटेन द पीस इन द सोसाइटी। जैसे हम समझ सकते हैं कि हर कल्चर साथ रहता है, हर सोसाइटी, हर अलग अलग डिफरेंट के ट्रेडिशन फॉलो करने वाले लोग साथ रहते हैं, वैसे हम एनिमल्स ह्यूमन भी साथ में कोएग्जिस्ट करते हुए आए हैं और आगे भी करेंगे। तो आपको ह्यूमैनिटी के लिए खड़ा होना है, ना कि आपको ये सोचना है एनिमल लवर्स। और सेकेंडली ऑफ कोर्स हम गवर्नमेंट को यही अपील करना चाहते हैं कि देयर आर सो मेनी अदर वेज टू डील विद इट, बट दिस इज द रॉन्ग वे, दिस इज एब्सोल्युटली द रॉन्ग वे, दिस शुड नॉट बी डेल्ट लाइक दिस। और कहने का मतलब ये, ऑफ कोर्स वी वांट टू इंसिस्ट द गवर्नमेंट दैट देयर आर अदर वेज इन अ वे वी कैन वैक्सीनेट, वी कैन कंट्रोल द बर्थ। सो इस चीज़ से तो ऑफ कोर्स द पीपल हु आर वर्किंग फॉर एनिमल्स विल ऑल्सो बी हेल्प्ड इन अ वे। हमें जब अगर हमारे लिए अगर पॉपुलेशन कम हो जाएगा तो हमारे लिए भी अच्छी चीज़ है, हमारे लिए इजीली टैक्टेबल होगा, गवर्नमेंट भी इजीली टैक कर सकती है प्रॉब्लम। उनको पता होगा कि इस एरिया में देयर आर सर्टेन डॉग्स, सो एवरीबडी विल बी अवेयर, सो दैट वे देयर आर सो मेनी अदर वेज टू डील विद इट, बट दिस इज नॉट द वे। सो प्लीज कम अप फॉर ह्यूमैनिटी, not just animal lovers but each and everyone who has a keen interest कि humanity should exist in society should come up, that's it। আমরা ধন্যবাদ ধন্যবাদ, খুব সুন্দরভাবে ও এটা বুঝিয়ে বললো। হ্যাঁ অরিন্দম, আমরা এই নৃশংস ঘটনার যেটা এরা করেছে এটার একদম ধিক্কার জানাচ্ছি, এবং কালকে বাঘাযতীন পার্কে 4টার সময় আপনারা সবাই আসবেন। যেটা দিদিরা বললো আসতেই হবে, এটা খালি পথ কুকুরদের জন্য না, এটা ফর হিউম্যানিটি, ফর ভালো জিনিসের জন্য। কি এইভাবে এই কুকুরগুলোকে কোথায় কিভাবে কি হবে না হবে আমরা জানি না। আর আজকে দিল্লিতে পাস হয়েছে, কালকে অন্য জায়গায় পাস হতে পারে, তার জন্য সবাই প্লিজ আসবেন এবং আমাদের সাথে জয়েন করবেন, আমরা যাতে আওয়াজ তুলতে পারি যে এরকম অন্যায় কোথাও যাতে আমরা হতে দেব না। দেখুন, মেন কথা হচ্ছে যে কোনো সরকার বা কোনো আইন, সবাই এই মানে এই পলিটিক্যাল লোকেরা সবাই বলে যে এরা নাকি মানে পাবলিকের সার্ভেন্ট, কিন্তু পজিশনে আসার পরে এরা পাবলিকের রাজা হয়ে যায়। তো মানে আমাদের এই মিছিল বা আমাদের এই প্রতিবাদ এই জন্যই যে কোনো গভর্নমেন্ট বা কোনো আইন কিন্তু মানুষের উপরে নয়, এবং আমরা ভারতবর্ষে বাস করি কোনো তুগলকি আমলে নয়, এবং কোনো তুগলকি আইন বা কোনো তুগলকি জিনিস কিন্তু করা যাবে না ভারতবর্ষে, এবং কোনো এমন কিছু করা যাবে না যেটাতে একদম মানে সাধারণ মানুষ মানে হেসে গেলে কিছুই মানে গভর্নমেন্টের এগেনস্টে গিয়ে যেতে পারবে না বা প্রতিবাদ করতে পারবে না। এইটা কিন্তু বোঝাতে হবে ওদেরকে, এইটা কিন্তু ভীষণভাবে বোঝাতে হবে যে রাইটস সবার আছে, আর কোনো অন্যায় হলে আমরা আজকেও দাঁড়াচ্ছি, আমরা ফিউচারেও দাঁড়াবো। আজকে কুকুরের জন্য দাঁড়াচ্ছি, আগে আমরা অভয়ার জন্য দাঁড়িয়েছি, এবং ফিউচারে আবার এরকম যে কোনো গভর্নমেন্ট কোনো যদি এরকম ডিসিশন নেয় যেটা তুগলকি ডিসিশন বা যেটা মানে ডিসিশন অন্যায়ের ক্ষেত্রে ডিসিশন, আমরা কিন্তু দাঁড়াবো, এইটা মাথায় রাখা উচিত। তো সেই জন্যেই কিন্তু আমাদের কিন্তু পথে নামা আরও বেশি করে। ধন্যবাদ সকলকেই। এবং যেটা ওনারা বললেন, এবং সবশেষে যদি বলা যায় এটাই উঠে আসছে বার্তা, যে শুধুমাত্র স্ট্রিট ডগের জন্য নয়, মানবতার জন্য, আর অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে তারা এই মিছিলের আয়োজন করতে চলেছে আগামীকাল বিকেল 4টার সময়, এবং বাঘাযতীন পার্ক থেকে শুরু হবে। তাই তারা জানালেন সকলকে আমন্ত্রণ। এখন অবশ্যই শিলিগুড়িবাসীর দায়িত্ব যে তারা আসছেন কি আসছেন না। তো নানান বিষয় নিয়ে আবারও হাজির থাকছে আপনাদের সঙ্গে। ধন্যবাদ।